আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাত নিয়ে নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাত নিয়ে নিলেন। দুজন সাহাবী ওই মাছটা এক ভাগ নিয়ে নিজেরা বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে বাড়ির ভিতরে মাছকে রান্ধিতে হলে, মাছকে পাকাইতে হলে সমস্ত ফর্মুলাগুলি যা যা ফর্মুলা করতে হয় সমস্ত ফর্মুলাগুলি করিয়া যখন ওই মাছটাকে কড়াইয়ের মধ্যে উঠাইয়া দেয়, মাছটাকে কড়াইয়ের মধ্যে উঠায় দেওয়ার পর ওই মাছটাকে আগুন দিতেছে, চুলার মধ্যে আগুন দিয়েছে, কিন্তু ওই মাছ আর সিদ্ধ হতেছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মাছটাকে জাল পারতে পারতে এত দূর পর্যন্ত চলে গেছে। বন্ধুগণ, কিতাব সাক্ষী রয়েছে, আধা রাত পর্যন্ত চলে গেল, কিন্তু ওই মাছ সিদ্ধ হলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওইদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাগ নিয়েছে। উনিও বাড়িতে মাছটাকে সিদ্ধ করার জন্য কড়াইয়ের চুলাতে আগুন দিয়েছে। চুলাতে আগুন দিতে 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 আধা রাত পর্যন্ত চলে যায়, ওই মাছটা কি সিদ্ধ হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুজন কি চিন্তা করতে লাগলো, এখন কি করা যায়, মাছটা সিদ্ধ হয় না। আসলে কথা, আপনাদের বাড়িতে যদি মাছ যদি বাজার থেকে কিনে আনে, ওই মাছকে কিনে আনার পর যদি আপনি 1 ঘন্টা জাল করেন, বেশি না 1 ঘন্টা যদি জাল করে ওই মাছ যদি সিদ্ধ না হয়, একটা কি হবো, সোশ্যাল মিডিয়া চলে যাবে যে অমুক জায়গার ভিতরে একটা মাছ কিনছে, রান্না করতেছে, 1 ঘন্টা ধরে জাল করে, জাল হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই মাছটা কি হচ্ছে, আধা রাত পর্যন্ত সিদ্ধ করতেছে, সিদ্ধ হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জামানার ভিতরে মোবাইল ছিল না, ওই জামানার ভিতরে কোনো মোবাইল ছিল না, ওই জামানার মধ্যে কোনো টেলিফোন ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা দিয়ে দিলেন যে দেখি হযরতে ওমরের বাড়িতে মাস্টার খবর কি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওইদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাছ সিদ্ধ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি দেখি হযরতে আবু বকরের বাড়িতে মাছটা কি হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুজন সাহাবী এই নিয়তে রাস্তার মধ্যে বাইর হয়ে গেলেন। তিনি তার বাড়িতে যাব, আবু বকর ওমরের বাড়িতে যাবে, আর ওমর আবু বকরের বাড়িতে যাবে। আর দুজনের কথাই একটা, আমার বাড়িতে মাছ সিদ্ধ হয় না, তোমার বাড়ির মাছ বানি কিবা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুজন সাহাবী চলতে 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 রাস্তার মধ্যে মুলাকাত হয়ে যায়। রাস্তার মধ্যে যখন মুলাকাত হয়ে গেল, দুজন সাহাবার মধ্যে যখন মুলাকাত হয়ে গেল, আবু বকর বলতেছে, ওমর, আমি তোমার বাড়িতে যেতেছি। ওমর বলতেছে, আবু বকর, আমিও তো তোমার বাড়িতে যেতেছি। হযরতে আবু বকর লাহে লাহে বলে, ও ওমর, আমরা যে মাছটা কিনেছিলাম সেই মাছটা আমি বাড়ির মধ্যে নিয়ে গেছি, বাড়ির মধ্যে আমি পাকানো শুরু করে দিলাম, বাড়ির মধ্যে আমি মাছটাকে আমি সিদ্ধ করা শুরু করে দিলাম, আমার মাছ কি এখন পর্যন্ত সিদ্ধ হলো না। এবার তুমি যে মাছটা চাও, তোমার মাছের খবর কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আমার বাড়িতে কি ঘটনা, আমি যে মাছটা নিয়ে নিলাম আমার বাড়িতেও মাছটা সিদ্ধ হয় না। আমি তো তোমার বাড়িতে এই জন্যই গেতেছি, তোমার বাড়ির মাছটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার দুইজনের সাহাবীর মধ্যে মুলাকাত হয়ে যাওয়ার পর মাশওয়ারা মোতাবেক চলো এই মাসলার হল যদি দিতে পারে আমাদের নবীর নিকটে যাইতে হবে। দুজন সাহাবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নিকটে গেলেন, খিদমতে হাজির হয়ে গেলেন। খিদমতে হাজির হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন সাহাবী একটা মাছ কিনেছিলাম আর একটা মাছ দুই ভাগ করেছিলাম। এক ভাগ হযরত ওমর নিয়েছে, আর এক ভাগ আমি আবু বকর নিয়েছি, কিন্তু একটা ঘটনা হয়েছে, এখন পর্যন্ত মাছ সিদ্ধ হয় না, বহুত জাল করলাম, এখন পর্যন্ত মাছটা সিদ্ধ হলো না। আপনি কি বলতে পারেন
এই ঘটনাটা কি আপনি কি বলতে পারেন? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবারা শোনো 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 শোনো, তোমরা যে মাছটা নিয়ে গেছিলা বাড়িতে, তোমরা যে মাছটা সিদ্ধ করতেছো, তোমরা যে মাছটা পাকাইতেছো, সেই মাছটা আমি রাসূলের প্রতিদিনে প্রত্যেকদিন রোজানা একবার করে হলেও দরুদ পড়তো। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাছটা আমি রাসূলের উপরে দরুদ পড়ার কারণে এই মাছ কি হয় না, সিদ্ধ হয় না। কিন্তু ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা এখন যদি চিন্তা করি, আমরা নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, আমরা দরুদও কম পড়ি না, আমরা ওয়ালাই আলো কম পড়ি না, কিন্তু কে আঙ্গুর মুসিবত যায় না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, যদি একটা পানির প্রাণী হওয়ার পর যদি রাসূলের প্রতি দরুদ পড়ার পরে যদি মাছকে আগুনে শেষ না করতে পারে, আমরা আখিরি রাসূলের উম্মত হয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি, ফজিলত ওয়ালার উম্মত হলাম, ফজিলত ওয়ালা নবীর উম্মত হলাম, কেন আজকে আমাদের দরুদ কামে লাগে না? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমাদেরকে দরুদ পড়তে হবে শুদ্ধ তরিকা ভাবে, দরুদ পড়তে হবে, রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। আমরা যেন দরুদ ইব্রাহিম বেশি বেশি করে পড়ি। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এখন প্রশ্ন জাগে, আমরা যদি ভাবি এই যে দরুদগুলি আছে, এই দরুদের মধ্যে কোন দরুদটা বেশি দামি? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দামি জায়গা হয়েছে নামাজ, আর নামাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দরুদ দিয়েছেন, এই দরুদটাই হয়েছে দামি। কিন্তু আজকে যদি আমরা শতকরা যদি আমরা শুনবার চাই, বোধহয় 90% মানুষে ওই দরুদে ইব্রাহিম জানে না, আর জিন্দেগি জানারও চেষ্টা করলাম না। ভাই আমার বন্ধুগণ, সেই নবীর মহব্বতে আমরা আরেকবার দরুদ পড়ে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।